হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে জানাই হ্যাপি হোলি। সকাল সকাল ঘুম থেকে উঠে মনার সাথে কিছুক্ষণ টাইম খেলা করছিলাম। এরপর আমি তাড়াতাড়ি করে বিছানাটা উঠিয়ে নিলাম, কারণ এখন আমাকে যেতে হবে আমার বড় ননদের বাড়িতে। আজকে যেহেতু হোলি, তাই আমার বড় ননদ আমাদের সবাইকে ডেকেছে। আজকে আমরা সবাই মিলে আমার বড় ননদের বাড়িতেই হোলি খেলবো। তাই আমি তাড়াতাড়ি করে ঘরের সব কাজকর্মগুলো সেরে নেব। আমি এখানে বিছানা উঠাচ্ছি, আর মনার পাপাকে দেখো সকাল সকালে টিভিতে হোলির গান লাগিয়ে দিয়েছে। যাই হোক, আমার বিছানা গোছানো হয়ে গিয়েছে। এরপর আমি একটা প্লেটে করে আবির নিয়ে এসেছি। এরপর প্রতি বছরের মতো সবার প্রথমে মনার পাপাকে রং লাগালাম। এরপর মনাকেও রং লাগিয়ে দিলাম। তারপর মনার পাপা আমাকে রং লাগিয়ে দিয়েছে। আর মনার পাপা যখন আমাকে রং লাগাচ্ছিল, তখন মনা দেখো আমার দিকে কিভাবে তাকিয়ে আছে। ও ভাবছে এটা কি করছে। এরপর মনাও আমাকে রং লাগিয়ে দিল, আর ওর পাপাকেও লাগিয়ে দিয়েছিল। এরপর আমরা তিনজনে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি দিদিদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু রাস্তায় বেরিয়ে দেখি পুরো রাস্তা একদম ভিজে গিয়েছে। উপর থেকে বাচ্চারা বেলুনের ভিতরে জল ভরে ভরে উপর থেকে সবাইকে ঢিল মারছিল। যেমন তেমন করে আমরা দিদিদের বাড়িতে পৌঁছে গিয়েছি। আর এখানে এসে দেখো আমিও বাচ্চাদের মতো বেলুনের মধ্যে জল ভরছিলাম। তারপর আমিও ওপর থেকে সবার ওপর বেলুন দিয়ে জল ফেলছিলাম। এরপর মনার যেহেতু খিদে পেয়ে গিয়েছিল, তাই আমি তাড়াতাড়ি করে মনার জন্য খাবার বানিয়েছিলাম। এরপর আমি বড়দির সাথে গল্প করছিলাম আর মনাকে খাবার খাওয়াচ্ছিলাম। আর সেই ফাঁকে দেখো জিজু আমাকে একদম রং লাগিয়ে দিয়ে চলে গিয়েছে। যাই হোক, মনাকে খাবার খাওয়ানোর পর দিদি কিচেনে রান্না করছিল, তাই আমিও একটু দিদিকে সাহায্য করছিলাম। যেহেতু আজকে অনেক আত্মীয় আসবে, তাই সবার জন্য রান্না করছিল। এরপর রান্নাবান্না সেরে আমরা যাচ্ছিলাম ছাদে। আর দেখো পুরো সিঁড়িতে রং লেগে কি অবস্থা হয়ে গিয়েছে। যাই হোক, ছাদে এসে দেখি সবাই আগে থেকেই রং মেখে একদম ভূত হয়েছিল। এরপর আমিও সবার সাথে রং খেলে নিলাম, কিন্তু কিছুক্ষণ টাইম পর এরা সবাই জল দিয়ে খেলছিল, তাই আমি দূরে সরে চলে এসেছি। তা না হলে মনার ঠান্ডা লেগে যাবে, তাই আমি আর জল দিয়ে খেললাম না। এরপর সবাই মিলে ডান্স করছিল। আর এখানে একজনকে দেখো সবাই মিলে ধরে একদম রং লাগিয়ে ভূত বানিয়ে দিয়েছে কেমন করে। আর আমার ছোট ননদকেও দেখো কিভাবে সবাই একদম জলের মধ্যে লুটপুট করিয়ে রং লাগাচ্ছে। রং খেলা শেষ হওয়ার পর সবাই মিলে অনেক ডান্স করছিল। উপরে ডান্স শেষ হওয়ার পর আমরা সবাই মিলে চলে এসেছিলাম নিচে। আর নিচে এসে দেখি আমার ভাসুর, আমার যা, সবাই এসেছিল, তাই সবার সাথে রং খেলে নিলাম। আর মনাকে দেখো আমার শ্বশুর মানে আমার বাবার কাছে কেমন করে খেলা করছে। আর এখানে হল রুমে দেখো সবাই মিলে আবার ডান্স করছিল। ডান্স শেষ হওয়ার পর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম। এরপর সবাই এক এক করে স্নান করছিল, তাই আমিও তাড়াতাড়ি করে স্নান করে চলে এসেছি। স্নান করে আসার পর একটু মুখে ক্রিম লাগাচ্ছিলাম। আর আমার গাল থেকে দেখো এখনও রং ছোটেনি, একদম পাক্কা কালার লাগিয়েছিল। যাই হোক, আমার স্নান করার পর আমি মনাকেও স্নান করিয়ে দিয়েছিলাম। এরপর মনার পাপা মনার সাথে খেলা করছিল। আর মনা যেন কি একটা খাবার খাচ্ছিল, সেই খাবারটাই দেখো ওর পাপাকে কি সুন্দর খাইয়ে দিচ্ছিল।
এরপর সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই আমি রাতে সবার জন্য খাবার বসিয়ে দিয়েছি। দিদি বলল আজকে রাতের খাবারটা আমাকেই বানাতে হবে, তাই আমিও তাড়াতাড়ি করে সবার জন্য খাবার বানাচ্ছিলাম। আর এখানে আমার ছোটো ননদের ছেলে এসে ও ডান্স দেখাচ্ছিল আমাকে। তো আমার রান্নাবান্না শেষ হওয়ার পর আমার ছোটো ননদ সবাইকে খাবার বেড়ে দিচ্ছিল। আর আজকের আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলকে জানাই